তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যারা কখনো জান্নাতে যাবে না, যাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে, তারা কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যায়, সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লম্বা আলোচনা লাজনার ফতোয়া অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন। যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? এক নম্বরে বলেছি, আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম। দুই, মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। লাজনার ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। এখন বলেন তো, এটা কি ছোট পাপ নাকি এটা বড় পাপ?